আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি কথা বলবো ছোট্ট সোনামণিরা যখন দুনিয়াতে আসে তাদের নামের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা মার কাছে সন্তানের এটা প্রথম পাওনা, সেটা হলো যখন ছোট্টমণিরা পৃথিবীতে আসে তখন তাদের কানে কানে আজান দেওয়া, একামত দেওয়া। ২, তাকে ৭ দিনের দিন মাথা মুন্ডানো, অর্থাৎ মাথা ন্যাড়া করে দেওয়া, সেই চুল বরাবর স্বর্ণরূপা দান করা। ৩, তাকে সুন্দর একটা ইসলামী নাম রাখা, যে নামের অর্থ আছে, যে নামের আল্লাহ পাকের রহমত আছে, এমন সুন্দর একটা ইসলামী মাইন্ডের নাম রাখা। এরপরে ৭ দিনের দিন আকিকা করে দেওয়া। ৪ নম্বর যে কাজটা, ৭ দিনের দিন আকিকা করে দেওয়া। এই ছোট্ট সোনামণিদের ব্যাপারে এই ৭ দিনের ভিতরে এই কাজগুলো করতে হবে। আবার বলছি, ১ নাম্বার হলো কানে কানে আজান দেওয়া, একামত দেওয়া। ২ নাম্বার হলো ৭ দিনের দিন তাকে মাথা মুন্ডানো, জাফরান দিয়ে মাথা মেখে দেওয়া, চুল বরাবর স্বর্ণের উপাদান করা এবং আকিকা করা। ছেলে হলে ২টা বকরি, ছাগল, সেটা খাসি হতে পারে, ছাগল হতে পারে। মেয়ে হলে ১টা বকরি বা ছাগল বা খাসা। আসেন আমরা সোজা সপ্তাহে একটা বিষয় অন্তত পক্ষে আমরা জানি, যেহেতু আমরা লম্বা চূড়া কথা শুনতে আমরা বেশি রাজি না, সেটা হলো নামের ব্যাপারে। নামটা আমরা না পেলেই রেখে ফেলি। আমি এক মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, তোমার নাম কি গো? বলে মেঘলা। আচ্ছা, মেঘলা নামের কি অর্থ হতে পারে? আমি খুঁজেই পেলাম না। টেন্টু, সেন্টু, মন্টু, এই সমস্ত নাম, এই নামের কারণে বোঝাই যায় না মানুষ এই লোকটা মুসলিম না অমুসলিম। একজনকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কি নাম? কয়, কোরআন দেখে নাম রাখছি গো। কি নাম? তুকাত জীবন। আচ্ছা, তুকাত জীবন নাম মানে তুকাত জীবনের অর্থ জানেন? তুকাত জীবনের অর্থ জানেন? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে কারণেই নাম রাখা যাবে? আসলে সেটার অর্থ কি, সেটা কেন হয়েছে, কেন এই আয়াতটা নাজিল হয়েছে, কেন এই শব্দটা হয়েছে, এটা আগে জানা দরকার। এজন্য নামের বিষয়ে সতর্ক থাকা উচিত। হ্যাঁ, নাম রেখেছেন, ওই যে দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলেছেন না, যে ছেলের নাম হলো জামাল মিয়া, বাবার নাম হলো তরিক মিয়া। জামাল মিয়া শব্দের অর্থ হলো ১০০ উট। জামাল শব্দের অর্থ উট, মিয়া শব্দের অর্থ ১০০ উট। ওর বাবার নাম হলো তরিক মিয়া। তরিক শব্দের অর্থ রাস্তা, মিয়া শব্দের অর্থ ১০০। বাবার ছেলের নামের অর্থ হলো ১০০ উট, বাবার নামের অর্থ হলো ১০০ রাস্তা। আচ্ছা বলেন, এই অর্থে কি বহন করে? এজন্য আমরা আমাদের সোনামণিদের, ছোট্টমণিদের নাম যখন রাখবো, এটা বাবা মার কাছে ছেলে মেয়ের পাওনা হক, সেটা হলো সুন্দর নাম রাখা। আলেম ওলামা হজরতদের সাথে পরামর্শ করে নাম রাখবো। আশা করি আমার কথা থেকে কিছুটা উপকৃত হলে আলোচনাটা শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।